রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের সমস্ত নেতৃবৃন্দগণ এবং ইউনিয়নের যতজন আছেন আমাদের নেতৃবৃন্দগণ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে এই মুহূর্তে শুভেচ্ছা অভিনন্দন জানানোর ভাষা নেই, যেহেতু আমাদের এই রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত প্রচার সম্পাদক এবং সহসভাপতি খোকন এবং আব্দুল গফুরকে হত্যার উদ্দেশ্যে কতিপয় যে বাহিনী আক্রমণ করেছিল, তাদের সেই আক্রমণে এই যে গফুর আর এই যে খোকন মৃত্যুর শয্যায় এখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অতএব এই যে দীর্ঘ 17 বছর তো আমরা নির্যাতন সহ্য করেছিলাম, এখনও যদি আজকের এই দিনেও যদি আমাদের মানে হুমকি দমকির মধ্যে থেকে এবং আমরা যদি এখনও পর্যন্ত মার খাই এবং এরকম যদি চলতে থাকে, তাহলে আমি মনে করবো এখানে আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। ঠান্ডা মাথার রাজনীতি আমরা অনেক করেছি তো, যেখানে আমাদের নম্রতা, ওনারা যেহেতু এটা দুর্বল হিসেবে নিচ্ছে, আমরা কেন আর দুর্বল থাকবো? এখন থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, চিন্তা করতে হবে। শ্রমিক দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যেই নেতা বা কর্মীর উপর ফ্যাসিস্ট বাহিনী কেউ আক্রমণ করবে, সাথে সাথে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই হামলার প্রতিবাদ এবং প্রতিহত করতে হবে। আমরা যদি এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আমাদের পরিণতি খোকন আর গফুরের ন্যায় হবে। অতএব আমি আর চাই না এই রানীহাটে, রাজানগরে, ইসলামপুরে খোকন আর গফুরের মতো কেউ আজকে মার খেয়ে মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ুক। আমি সর্বস্তরের অত্র এলাকার রানীহাটে যারা আছেন, আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতৃবৃন্দ, সিনিয়র যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো প্রকার সহযোগিতা লাগে, আমাকে যদি আপনাদের লাগে, আমি চলে আসব। কারণ এই জাতীয়তাবাদী ভাইদের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত আছি। দীর্ঘ 17 বছর মৃত্যুকে ভয় পাই না, এখনও পাবো না। অতএব হাসিনা তো ইন্ডিয়া চলে গেছেন, কিন্তু হাসিনার রেখে যাওয়া যে দূষরগুলো আছেন, তারা কিন্তু সুযোগ খুঁজতেছে। অতএব তাদেরকে যদি আমরা সুযোগ করে দিই, তাহলে বুঝতে হবে আমরা নিজেদের প্রতি নিজেরাই করতেছি। আমি রাঙ্গুনিয়া থানার ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সিফাত ভাইকে আমি বলবো, যদি মামলা হয়ে থাকে আপনি অতি শীঘ্রই এই আসামিদেরকে ধরার ব্যবস্থা করুন। আর কোনো প্রকার সহযোগিতা যদি আপনার প্রয়োজন হয়, আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করুন এবং আমার সাথেও আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনার কোনো প্রকার সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় তাদেরকে ধরার জন্য। আমি চাই না আমার জাতীয়তাবাদী ভাইরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে আর যারা সন্ত্রাস বাহিনী আছে তারা এখানে ওপেন চলাফেরা করবে স্বাধীনভাবে। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। কারণ একটি থানা আছে আমাদের এখানে, আপনাদেরকে রাখা হয়েছে আমাদের নিরাপত্তার জন্য। আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা যদি আমাদেরকে দিতে না পারেন, তাহলে তো বলার ভাষা নাই এই থানার কিসের জন্য। আমরা কি মার খাওয়ার জন্য? আমাদের এ বাইরে কি মরে যাওয়ার জন্য? আমি পুলিশের তৎপরতা চাচ্ছি, এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি। এবং আমি যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, আপনারা যদি ভেবে থাকেন যে আগের মতোই দেশ চলবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। এখানে জাতীয়তাবাদী, আমরা বিএনপি পরিবার যারা আছি, জাতীয়তাবাদী কর্মী যারা আছি, আমরা কিন্তু খুব সাইলেন্ট। আমরা যাকে যেদিন ধরবো তার অস্তিত্ব দিন আর থাকবে না। অতএব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, কোনো প্রকার উচ্ছৃঙ্খল, কোনো মারামারি, কোনো হানাহানিতে না জানানোর জন্য আমরা সেদিকে আছি, যেহেতু সামনে একটি নির্বাচন। অতএব আমরা যেহেতু ঠান্ডা মাথায় আছি, আমাদেরকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমাদের মাথা গরম করবেন না। আমাদের মাথা গরম করলে ওই আপনার হাসিনার মতোই হবে। এলাকায় আছেন, সুন্দর সুস্থভাবে আপনারা বসবাস করুন, এলাকা উচ্ছৃঙ্খল করতে যাবেন না। উচ্ছৃঙ্খল করতে গেলে সাধারণ জনতা আপনাদেরকে আর ছাড় দিবে না। সর্বোপরি আমি আরেকটি কথাই বলবো, এখনও আমাদের নিজ দলের মধ্যে, আমাদের নিজ দলের কিছু অনুসারী, কিছু নেতা আছেন যারা আওয়ামী লীগদেরকে আপনারা এখনও বুকে টানতেছেন। এই যে আজকে আপনাদের কারণে আমাদের গফুর এবং খোকনের এই অবস্থা। আপনারা যদি আওয়ামী লীগকে যদি 5 আগস্টের পর থেকে যদি বিতাড়িত করতেন, তাহলে আজকে খোকন আর গফুরের এই অবস্থা হতো না। অতএব স্বজন প্রীতি বন্ধুত্ব থাকতেই পারে,
সেগুলো মাঠের বাইরে, ঘরের বাইরে। পূর্বের কথা আপনারা মনে রাখবেন। পূর্বের কথা যদি মনে রাখতে না পারেন, একবার যদি সুযোগ পাই, কসম আল্লাহ বলতেছি, বিএনপির একটা কর্মীও দেশে আর থাকতে পারবে না, লাশের বন্যা বয়ে যাবে। অতএব আওয়ামী লীগের সাথে নো কম্প্রোমাইজ, নো ফিরিত, কোনো ফিরিত নেই তাদের সাথে। আওয়ামী লীগ জাতীয় শত্রু, পুরো পৃথিবীর শত্রু। আমি খোকন এবং গফুরের উপর যে নির্মমভাবে তারপর যে আঘাতটা হয়েছে, তারপর যে আক্রমণটা হয়েছে, আমার তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি রাঙ্গুনি উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে। এবং এই বিষয়ে আমার এই যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননন্দিত জনতম কাদের চৌধুরী সাহেবের কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে এই বিষয়ে। আমি ওনাকে এই বিষয়ে মেসেজ দিছি এবং উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে বলেছেন, এবং উনি ওসি মহোদয়ের সাথে কথা বলবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। অতএব আমি আর কথা বেশি বলবো না। সবাইকে আমাদের সাবধান থাকতে হবে, আমাদেরকে এক অনবদ্যভাবে কাজ করতে হবে। আমরা যদি এক অনবদ্যভাবে কাজ করতে না পারি, তাহলে আমাদের পরিণতি এরকমই ভয়াবহ হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।